আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি ডক্টর মুস্তাফিজ। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে বিকাশ অ্যাপ থেকে খুব সহজেই আমরা নিজেদের প্রিপেড মিটার রিচার্জ করতে পারি। এর আগের ভিডিওতে দেখেছিলাম যে কিভাবে আমরা বিকাশ অ্যাপ দিয়ে পোস্টপেইড অর্থাৎ যেগুলো প্রিপেইড না সেই মিটারগুলোর বিল দিতে পারি, যে বিলগুলো আমাদের আগে ব্যাংকে গিয়ে দিয়ে আসতে হতো। সেই ভিডিওটি যারা মিস করেছেন তারা উপরে ডান পাশে কর্নারে আই বাটন থেকে দেখে নিতে পারেন। তবে হ্যাঁ, এই ভিডিওতে দেখাবো প্রিপেইড মিটারের কিভাবে রিচার্জ করা যায়। Welcome to Tips and Travel Vlog, your virtual guide. আমরা বিকাশ অ্যাপে ঢুকবো। বিকাশ অ্যাপে ঢোকার পর এখানে আমাদের পিন কোড বসিয়ে নেব। আমি ফিঙ্গার স্ক্যানার দেব। এটা হলো বিকাশের মূল হোম পেজ। এখান থেকে প্রথমেই ব্যালেন্সটা চেক করে নিব। আমার ব্যালেন্স অল্প আছে, আমি শুধু আপনাদের দেখানোর জন্য একটা বিল দিব। তাদের এখানে দেখা যাচ্ছে যে সেভ করা আছে আমার, যেমন ক্লিনিকের আর ফ্ল্যাটের এই দুটো মিটার নাম্বার সেভ করা, তারা তো এখানে ক্লিক করে দিতে পারবেন। আর যাদের সেভ করা নাই তারা কিন্তু এখান থেকে দিতে পারবেন। যে ইলেকট্রিসিটি বিল, এরপর সিলেক্ট করবেন যে আপনি তো প্রিপেইডে দিতে যাচ্ছেন। এই ভিডিওটা প্রিপেইড নিয়ে, তাই আমরা প্রিপেইডটা সিলেক্ট করবো, এই যে পল্লী বিদ্যুৎ প্রিপেইড। অথবা যদি পল্লী বিদ্যুৎ না হয়, ধরেন আমি এখন দিব ডিপিডিসি, ঢাকার যেটা, এটা দিব ডিপিডিসি প্রিপেইড। আপনি দেখে নেবেন আপনার মিটারেও দেওয়া থাকবে, তাছাড়া বিদ্যুৎ বিলেও দেওয়া থাকবে, কার্ডেও দেওয়া থাকবে। এটা কোনটা আমাদের, এটা হচ্ছে ডিপিডিসি প্রিপেইড। এইখানে আমরা কাস্টমার নাম্বারটা বসাবো আর এখানে ফোন নাম্বারটা বসাবো। কাস্টমার নাম্বার বলতে এই যে এখানে স্যাম্পল দেওয়া আছে, দেখেন কাস্টমার আইডি, যেটা কার্ডের মধ্যে দেওয়া থাকে কাস্টমার আইডি, এটাই হচ্ছে কাস্টমার নাম্বার। আচ্ছা, এখানে দিয়ে দেন আমরা কন্ট্যাক্ট নাম্বার অর্থাৎ মোবাইল নাম্বারটা দিব, দিয়ে প্রসিড টু পে, নেক্সটে দিলেই চলে আসবে। এই দুইটা বসালে নেক্সটে চলে আসবে। কিন্তু আমার যেহেতু সেভ করা আছে তাই আমি ওই ঝামেলা যাব না, আমি সরাসরি এখান থেকে এই আমার ক্লিনিকটা সিলেক্ট করে নেব। কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিব, আপনারা আপনাদের কন্ট্যাক্ট নাম্বারটা দিবেন। আমার দেখতে পাচ্ছি অ্যাভেলেবেল ব্যালেন্স আছে 715 টাকা, অর্থাৎ এর মাঝেই দেখাতে হবে। 700 টাকা দিলাম। এগুলো মিলে দেখে নেবেন ঠিকঠাক আছে কিনা। এবার আপনার পিন নাম্বারটা বসাতে হবে। কনফার্ম পিন। এবার এই যে বিকাশের পাখিটা দেখা যাচ্ছে, এটা চেপে ধরে রাখলে হয়ে গেছে। এইভাবে একটা নোটিফিকেশন আসবে, ইউর পে বিল ইজ সাকসেসফুল। তারপর এই যে দেখতে পাচ্ছি মেসেজ চলে আসছে, বিল সাকসেসফুল পে করা হয়েছে। টোকেন নাম্বারও সাথে সাথেই চলে আসছে। কিন্তু অনেক সময় টোকেন নাম্বারটা সাথে সাথে আসে না। যখন টোকেন নাম্বারটা সাথে সাথে আসে না, তখন আমরা এটা খুঁজে দেখে নিব। কিভাবে দেখব এটা পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো, নয়তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। বিকাশের টোকেন নাম্বারটা এখন সাধারণত সাথে সাথেই চলে আসে, না আসলে বিকাশ অ্যাপ দিয়েও দেখা যায়। এই পদ্ধতিটা আপনাদের পরবর্তী ভিডিওতে দেখাবো। পরবর্তী ভিডিওটা দেখতে হলে অবশ্যই আমাদের টিপস অ্যান্ড ট্রাভেল ব্লগ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে প্রেস করতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। পরবর্তী ভিডিও অলরেডি ইন্ড স্ক্রিনে চলে এসেছে, দেখার আমন্ত্রণ রইল।